আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম। জি ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কোনো স্লাইড দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, কাইন্ডলি স্ক্রিন শেয়ার হলে আমাকে একটু কন্ট্রোল করবেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের আজকে আমরা হচ্ছে 5 নাম্বার ক্লাস করতেছি। আমি প্রথমে একটু আন্তরিকভাবে দুঃখিত, আমাদের ক্লাস শিডিউল ছিল শুক্রবার এবং শনিবার রাত 9টায়। আমাকে একটু আগায় আনতে হয়েছে, কারণ হচ্ছে আমার পরীক্ষা চলতে শুরু হয়ে গেছে। তো আহ, আশা করি এটা একটু কনসিডার করবেন। আর এখন পর্যন্ত যে ক্লাসগুলো গেছে এই ক্লাসগুলোর মধ্যে আপনারা আশা করি রেকর্ড গুলো হলেও দেখলেও প্র্যাকটিস করতেন। তো যা যা আপনাদের প্রবলেম মনে হয়েছে এই ধরনের প্রবলেম থাকলে আপনারা একটু ফ্রেন্ডলি শেয়ার করতে পারেন। আমার মনে হয় আপনাদের প্রবলেম থাকলে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারি সেগুলোতে। আপনাদের কি কারো কোনো ধরনের প্রবলেম ফেস করছেন প্র্যাকটিস করতে যায়? ভাইয়া অ্যাপসটা ইনস্টল করতে পারতেছে না। সফটওয়্যার এখন ইনস্টল করতে পারেননি আপনি? না, আমি হচ্ছে রেকর্ড ক্লাসগুলো দেখছি আর কি। আচ্ছা, আমি একটু বলি, আমি রেকর্ড ক্লাসের মধ্যে ইনস্টলেশন প্রসিডিউর রাখি নাই, কারণ এই জিনিসটা ইলিগাল। রেকর্ড রাখাটা ঠিক না। আপনার যদি এখন পর্যন্ত ইনস্টল না করতে পারেন তাহলে হচ্ছে ক্লাস শেষে আমাকে কাইন্ডলি একটু নোট দিয়েন, আমি চেষ্টা করবো আপনাকে একবার দেখাই দিতে বা হচ্ছে কোনোভাবে প্রসিডিউরটা দেখাই দিতে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, এর বাইরে আপনাদের যে ধরনের ক্লাসগুলো হয়ে গেছে যে কন্টেন্টের উপরে মূলত ডেটার উপরে, এই ডেটাগুলোর ক্লাসগুলো কি আপনারা বুঝতে পারছেন, মানে করতে পারছেন বা করতে যায় সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, কারোরই কোনো রেসপন্স নাই, দ্যাট মিন্স কোনো সমস্যা হচ্ছে না। আশা করি সবাই পারতেছেন। তারপরে কোনো ধরনের সমস্যা ফেস করলে বা কোনো ধরনের কোনো কিছু মনে হলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় আমরা আজকের ক্লাসের দিকে যেতে পারি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস বলা যায়। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো ডেটা মার্জিং। মূলত ডেটা মার্জিং কিভাবে সিএসসি করতে হয় এটার উপরে আমাদের ক্লাস চলবে। আজকে আমাদের 5 নাম্বার ক্লাস চলতেছে। তো আমরা যদি ক্লাসের আজকে হচ্ছে এজেন্ডা গুলা কি কি এগুলা জিনিস নিয়ে একটু যদি সামারাইজ করি, আমাদের আজকে আমরা কে সেট করা শিখবো, দেন শিখবো হচ্ছে ভেরিয়েবল এড করা, দেন শিখবো হচ্ছে আনপেয়ার্ড ভেরিয়েবল গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। এখন প্রথম জিনিসটার পরিচয়ের দিকে আমি একটু যদি যাই, যে আমরা হচ্ছে এডিং কেসেস টু কম্বাইন ডাটা সেট, এর মানে কি বুঝাচ্ছি মিলিয়াম? আচ্ছা, আমি কি এক্সপ্লেইন করি, বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমাকে হচ্ছে কেস সেট করতে হবে, দ্যাট মিনস আমি একটা এক্সাম্পল যদি বলি এইভাবে, যে আমি ধরেন কোথাও ডেটা কালেকশন করতে গেছি। ডেটা কালেকশন করতে যায়, বা ধরেন আমি যদি একটা ক্লাসের এক্সাম্পল দিই বা একটা গ্রামের এক্সাম্পল দিই, ধরেন আমি একটা গ্রামে ডেটা কালেক্ট করতে গেছি। গ্রামে ডেটা কালেক্ট করতে যায় আমি ধরেন 20টা বা 25টার মতো বাসা মানে ফিক্স করছি বা মার্ক করছি, দেন ওই 25টা বাসা থেকে আমি কিছু কোশ্চেনিয়ারের উপরে আমি ডেটা কালেক্ট করতেছি। ধরেন আমি কিছু কোশ্চেনিয়ার ফিক্স করে ফেলছি যে আপনার নাম কি, আপনার বয়স কত, আপনার জেন্ডার কি, এরকম কিছু মানে হচ্ছে প্রশ্ন ফিক্স করে আমি 25টা বাসা থেকে ডেটা কালেক্ট করছি। এখন এই ডেটা কালেক্ট করার পরে আমি চলে আসছি ধরেন আমার অফিসে, অফিসে আসার পরে এখন আমার যে সুপারভাইজার উনি ধরেন হচ্ছে আমাকে বলতেছে, তুমি তো মাত্র 25টা ডাটা কালেক্ট করছো, এটা বেটার হইতো তুমি যদি আরো বেশি ডেটা কালেক্ট করতা। ধরেন ইনস্ট্যান্ট আপনাকে বলতেছে। এখন আপনার তো ডেটা কালেকশন কমপ্লিট 25টা ডেটা, ঠিক আছে? এখন এই অবস্থায় আপনি কি করবেন? আপনাকে আবার যে ডেটা কালেক্ট করতে হবে না, মানে প্রসিডিউরটা তো এরকমই যে আপনাকে যে আবার আগের পার্সপেক্টিভে ডেটা কালেক্ট করতে হবে, আগের কোশ্চেনের উপরে সেম কোশ্চেনের উপরে আপনাকে আবার নিউ ডেটা কালেক্ট করতে হবে। এই যে আপনি আপনার নিউ ডাটা কালেক্ট করে নিয়ে আসতেছেন, ধরেন আপনি অফলাইনে ডেটা কালেক্ট করেন, কালেক্ট করার পর আপনি নিয়ে আসেন। এখন এই দুইটা ডাটা সেট আপনি কি করবেন? আপনাকে তো একখানে করতে হবে অ্যানালাইসিস করার জন্য, এমন তো না যে হচ্ছে আপনি আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করবেন হয়ে যাবে, এটা তো হবে না। তো আপনাকে কি করতে হবে, দুইটা ডাটা সেটকে একখানে আনতে হবে। এই একখানে নিয়ে আসার যে প্রসিডিউর, এটাই মূলত আমরা এডিং কেসেসে শিখবো, ঠিক আছে? আমি মনে হয় বুঝাতে পারছি। আমাদের কোশ্চেনিয়ারটা সেম থাকবে, বাট আমাদের আগে ধরেন 25 জনের কাছে ডেটা কালেক্ট করছি, এখন ধরেন আরো আমি এক্সট্রা 10 জনের কাছে ডেটা কালেক্ট করলাম, তো আমি 25 প্লাস 10 যোগ করে আমি 35 করব। এইটার যে প্রসিডিউর, পুরো 35টা ডেটাকে এখানে নিয়ে আসার যে প্রসিডিউর, এটাই মূলত হচ্ছে আমাদের এডিং কেসেস, ঠিক আছে? তো এই জিনিসটার আমি একটু এখানে পরিচয় দিচ্ছি মূলত, যে কম্বাইনিং ডাটা সেট বাই টেকিং রো, আমরা হচ্ছে রো বাড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? মানে এমন না যে অন্য কিছু করবো, আমরা এখানে
ধরেন আগে আমার 25টা রো এর মধ্যে ডেটাগুলো ছিল, এখন আমি আরো 10টা রো এড করে এখন আমার 35টা রো হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কখন আমরা এড করে থাকি, মানে ইউজ করে থাকি, মূলত এই জিনিসটা বলছি এখানে। এটার প্রসিডিউরটা এখানে আমি দেখাই দিচ্ছি মূলত আপনাদেরকে। আমি এখন আপনাদেরকে হাতে কলমে দেখাবো, জাস্ট এখানে একটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনাদের স্লাইডটা পাওয়ার পরে আপনারা যেন ওই জিনিসটা ইউজ করতে পারেন, কিভাবে করতে হবে এই জিনিসটার জন্য এটা আমি দেখাই দিচ্ছি এখানে। এরপর এখানে একটা এক্সাম্পল হিসেবে এক্সারসাইজ দিয়ে রাখছি আপনাদেরকে, কাইন্ডলি এই এক্সারসাইজটা আমি বলি। আমি একটা ডেটা সেট আপনাদেরকে একটু আগেই মেইল করছি ক্লাসরুমের মাধ্যমে। তো এই ডেটা সেট দিয়ে কাজটা আমি এখানে করে দেখাবো আপনাদের সামনে, ঠিক আছে? এই ডেটা সেটটা কিন্তু আপনাদেরকে দেওয়া নেই, আপনাদেরকে আমি ডেটা সেট জেনারেট করার একটা প্রসিডিউর দেখাই দিচ্ছিলাম। আপনাদের মনে আছে আমি মক ডাটা নামে একটা ওয়েবসাইট থেকে কিভাবে ডেটা সেট জেনারেট করতে হয়, কি কি রাখতে হয়, এই জিনিসগুলো আপনাকে একটু আমি বলে দিচ্ছিলাম। তো ওইখান থেকে আপনারা এরকম ডেটা কালেক্ট করে নেবেন। ধরেন 2023 সালে ডেটা কালেক্ট করবেন সেম ভেরিয়েবলস এর উপরে বা সেম কোশ্চেনের উপরে, আবার ধরেন 24 সালেও সেম ভেরিয়েবলস এর উপরে বা সেম কোশ্চেনের উপরে আবার ডেটা কালেক্ট করবেন, এই দুইটা ডেটা সেটকে আপনি মার্চ করবেন। তো এই জিনিসটা আপনাদের প্র্যাকটিস হিসেবে আপনারা কাজে লাগাবেন, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে দেখাবো যে মেইনলি আমরা এই কাজটা কিভাবে করতে পারি। আচ্ছা, তো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সবাইকে প্রথমে যেটা করতে হবে, স্পেসটা অন করে নিতে হবে। স্পেসটা অন করে নেওয়ার পরে আমাকে ডেটাটা রান করে নিতে হবে। ধরেন আমি ডেটা সেট 1 কে ডেটা সেট 2 এর সাথে ধরেন করব, তো আমি ওপেন করতেছি আমার ডেটা সেটটাকে। এই যে ডেটা সেট 1 আমি ওপেন করলাম। ধরেন এটা ছিল আমার ডেটা সেট 1। আমি যদি আপনাদেরকে একটু বিষয়টা দেখাই, আমার মনে হয় আপনাদেরকে আরেকভাবে আমি ভিজুয়ালাইজ করাইলে বেটার হবে জিনিসটা। আমি আমি হচ্ছে ডাটাটা আপনাদের কিছু এক্সেল এর মধ্যে দেখাই, যেটাটা আসলে কি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, দেখেন উপরের দিকে রাইট সাইডে করের দিকে দেখেন আমার এখানে একটা ভেরিয়েবল আছে আইডি নামে, ডেটা সেট 1। এটা ডেটা সেট 1 এ আইডি নামে একটা ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবল আছে নেম নামে, একটা ভেরিয়েবল আছে এজ নামে, আর একটা ভেরিয়েবল আছে স্কোর নামে। ধরুন আমি এখানে তিনজন স্টুডেন্টের এজ নিচ্ছি আর এক্সামের মার্ক নিচ্ছি নাম সহ। তো এই ডেটা সেটটা আমি নিচ্ছি তিনজন স্টুডেন্টের। এর পরবর্তীতে আমার মন চাইছে যে না আমি, তারপরে এটা হচ্ছে ডেটা সেট 2। ডেটা সেট 2 এর মধ্যে আমি 4 নাম্বার রোল যার নাম নিছি, তার এজ নিছি, স্কোর নিছি, 4 5 6, এই তিনজনের আবার আমি এক্সট্রা ইনফরমেশন আলাদা করে রাখছি। এখন আমার যেটা দরকার, এই দুইটা ডেটা সেটকে আমি একখানে নিয়ে আসবো। এখন আপনি বলতে পারেন তো ভাই আমি তো এটা কপি করে এখান থেকে নিয়ে আসে ওখানে পেস্ট করে নিচে পেস্ট করে দিলেই হয়ে গেল। বিষয়টা হচ্ছে আপনার কাছে ডেটা সেট এখানে অল্প, আমি জাস্ট এক্সাম্পলের সুবিধার্থে আপনাদেরকে ভিজুয়ালাইজ করানোর জন্য আমি অল্প ডেটা সেট রাখছি। আপনার কাছে তো আর অল্প ডেটা সেট থাকবে না, আপনি তো চাইলে চাইলে আমার কপি করে দিলাম এরকম বিষয়টা হবে না। সিচুয়েশন এক এক সময় এক এক রকম চলে আসবে, তো এই সিচুয়েশন গুলোতে আপনারা কিভাবে জিনিসটা এসপিএসএস এর মধ্যে হ্যান্ডেল করতে পারবেন এই জিনিসটা আমি দেখাবো। আমি এখানে জাস্ট এক্সেলে আপনাদেরকে জিনিসটা ভিজুয়ালাইজ করাইলাম। এখন আমরা যদি এসপিএসএস এ চলে আসি, ধরেন আমার ডেটা সেট 1 এই যে রান করে ফেলছি আমি, ঠিক আছে? এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার যে ডেটা সেট 1 রান হয়ে গেছে, আমাকে এইটার সাথে আমি কাকে মার্জ করব, এডিট কেসেস এর জন্য আমি ডেটা সেট 2 কে মার্জ করব। তো মার্জ করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে যেতে হবে আমাকে ডেটাতে। আমি এখানে ডেটার মধ্যে যদি ক্লিক করি, এরপরে আসবে মার্জ ফাইল, এরপর এড কেসেস। দেখেন আমি আবার বলি, আমি প্রথমে যাব ডেটাতে, ডেটাতে যাওয়ার পরে আমি মার্জ ফাইলসে যাব, যাওয়ার পরে এড কেসেস, আমি কেস এড করব, এই জন্য আমি এড কেসেসে যাব। প্রসিডিউরটা বুঝেন, ডেটা, মার্জ ফাইলস, দেন এড কেসেস, এটা আমি ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমার এরকম একটা জিনিস চলে আসছে। আমার যদি কোনো এক্সিস্টিং ডেটা সেট ওপেন থাকতো, তাহলে এই যে জিনিসটা দেখতেছেন আপনারা হচ্ছে ঘোলা হয়ে আছে, এই ঘোলা জায়গাটাতে দেখতেন যে কোনো কিছু একটা হচ্ছে শো করতো যে ডেটা সেট আমার ওপেন থাকতো। বাট আমি এখানে কোনো ডেটা সেট ওপেন রাখিনি, আমাকে ম্যানুয়ালি ওপেন করতে হবে, দেন ওটার সাথে মার্চ করবো। কার সাথে মার্চ করবো এটা আমি ব্রাউজ থেকে ফিক্স করে দিব। আমি কোন ডেটা সেটের সাথে মার্চ করতে চাচ্ছি, ডেটা সেট 2 এর সাথে। তো আমি এখানে যে ব্রাউজে যদি ক্লিক করি, তাহলে আমার এখানে ডেটা সেট 2 আপনারা খুঁজে নেবেন, ডেটা সেট আপনাদের যেখানে থাকবে। তো আমি ডেটা সেট 2 এর সাথে মার্চ করতে চাচ্ছি, ডেটা সেট 2 ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে যদি ওপেন করি, তাহলে এটা আমার ওপেন হয়ে গেছে। দেখেন আমি এখন আমার এই ডেটা সেট এক্সিস্টিং ডেটা সেট 1 এর সাথে এক্সটার্নাল ডেটা সেট 2 কে মার্জ করব। তো আমি এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি যদি কন্টিনিউ করি, কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এই ইন্টারফেসটা কি মিন করতেছে, এই ইন্টারফেসটা মিন করতেছে রাইট সাইডে যে ভেরিয়েবল গুলোর নাম দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মিলে গেছে। আগে ডেটা সেটে যা ছিল, পরবর্তীতে ডেটা সেটে যা আছে, এই দুইটা সেটে মিলে গেছে, ঠিক আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা জি যাইতেছে। ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আহ
অ্যাক্টিভ ডেটা সেটে এইগুলা মেসড হয়ে আছে। তো এটা দেখার পরে এখানে দুটো সাইন আছে, একটু দেখতে পাচ্ছেন আপনারা, স্টার সাইন আর প্লাস সাইন। স্টার সাইন মানে হচ্ছে অ্যাক্টিভ ডেটা সেটে কোনটা কি হয়ে আছে, আর এটা হচ্ছে প্লাস ডেটা। তো ওই ভেরিয়েবলটা মিলে নাই মূলত বলতেছি। তো যাই হোক, এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারতাম। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমি ওকে যদি বুঝি নাই, আবার একটু বলেন। আমি আচ্ছা আবার দেখাচ্ছি আপনাদেরকে। আহ, মূলত আমার মার্জ হয়ে গেছে। আচ্ছা, আমি যেটা করতেছি এই জিনিসটাকে আমি আবার রিওপেন করতেছি। ডেটা সেট ওয়ান আমি ওপেন করলাম, ধরেন ডেটা সেট ওয়ান আমি ওপেন করে নিছি, ঠিক আছে। ডেটা সেট ওয়ান আমার ওপেন হয়ে গেছে। এই ডেটা সেটের সাথে আমি ডেটা সেট টু কে মার্জ করব। তো এটা মার্জ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে ডেটাতে যাব, তারপরে হচ্ছে আমি এই যে এখানে মার্জ ফাইলসে যাব, যাওয়ার পরে এড কেসেসে যাব। ডেটা থেকে মার্জ ফাইল দেন এড কেসেস, এখানে যাওয়ার পরে আমি ক্লিক করলাম। এরপরে আমি কোন ডেটা সেটের সাথে মার্জ করব এটা আমাকে বলে দিতে হবে। আমি ডেটা সেট টু এর সাথে মার্জ করবো, সেটা আমার কোথায় আছে, এটা যাওয়ার জন্য আমাকে ব্রাউজে ক্লিক করতে হবে। এরপরে দেখেন এই যে আমি ডেটা সেট টু তে মার্ক করলাম, দেন আমি এখান থেকে ওপেন করলাম। এই যে এটা হয়ে গেছে। এখন আমি যদি কন্টিনিউ করি তাহলে আমার ওই ডেটা সেটের সাথে মার্জ হচ্ছে। তো এইখানে হচ্ছে স্টার আর প্লাস বলতে মিন করতে হচ্ছে, স্টার হচ্ছে আমার যে আমার ডেটা সেটটা ওপেন ছিল সেই ডেটা সেট, আর প্লাস হচ্ছে আমি যেই ডেটা সেটের ডেটার সাথে মানে ডেটা সেটকে নিয়ে আসে মার্ক করতেছি সেই ডেটা সেট হচ্ছে প্লাস মিন করছে। তো এগুলো ভেরিয়েবল মিলে আছে, এটা জিনিস আমাকে এখানে মিন করতেছে। আইডি, এজ, স্কোর, এই ভেরিয়েবল গুলো মিলে গেছে, এটাই বলতেছে আমাকে। তো এটা মিলে যাওয়ার পরে আমি যখন এখানে ওকে করে দিব, তখন আমাকে দুইটা ডেটা সেট দেখেন এড হয়ে গেছে। এখানে এই যে দেখেন এটা হচ্ছে কোডটা চলে আসছে এখানে, বাট আপনাদের আমি কোড দেখাচ্ছি না মূলত, কারণ এই জিনিসগুলো কোডের থেকে হাতে করাটা বেটার। তো দেখেন এখানে একটু আগেরটা দেখেন, একটু আগে 1 2 3 এগুলো চলে আসছে, আবার 4 5 6 এটাও চলে আসছে। আমার মনে হয় আমি বুঝাতে পারতেছি, আইডি চলে আসছে, এজ চলে আসছে, স্কোর চলে আসছে। আমরা এখান থেকে নেমটা নিতে পারি নাই, কারণ নেমটা মিলে নেই। আমি যদি চাইতাম নেমটাও নিয়ে আসতে পারতাম, বাট আমি নেমটা নিয়ে আসি নাই, মূলত আমি নেমটাকে আলাদা করে রাখছিলাম এই জন্য। ঠিক আছে, আইডি 1 2 3, এজ, স্কোর, এই দুটাই আনছি। আবার এখান থেকে আইডি, এজ, স্কোর দুইটা নিয়ে আসি, নিয়ে আসার পরে মার্জ হয়ে এই ডেটা সেটটা আসছে আমার, আইডি, এজ, স্কোর। ঠিক আছে, এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এটা হচ্ছে আমাদের এড কেস। দেখেন আমাদের প্রথমে তিনটা মাত্র এড মানে কেস ছিল, এখন আমরা আরো তিনটা, 4 5 6 এই তিনটা কেস আমরা এড করছি। এড করে এই যে আমাদের এটা হয়েছে। ঠিক আছে, বুঝছেন আশা করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এড কেস করার পদ্ধতি। আমরা আরেকটু ডিপে যাব, তার আগে আমি একটু জিনিস বলে দিই আপনাদেরকে এখন। এরপরে আমাদের এখানে যদি কিছু কি পয়েন্ট মনে রাখতে হবে, যে আমাদের ডেটা যেই দুটো সেটকে আমরা এড করতে চাচ্ছি, মার্জ করব এড কেসে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা ডেটা সেটেরই ভেরিয়েবলস গুলোর নেম সেম থাকতে হবে। ঠিক আছে, এটা মাস্ট, ভেরিয়েবল গুলোর নেম সেম থাকতে হবে। যদি আমি আপনাদেরকে এখানে বলি, দেখেন আইডি, নেম, এজ, স্কোর, এটা ছিল আমাদের 2 নাম্বার ডেটা সেটের এই ভেরিয়েবল গুলোর নাম ছিল। 1 নাম্বার ভেরিয়েবলে যদি যাই, দেখেন এখানে আইডি, নেম, এজ, স্কোর, আলটিমেটলি যা ভেরিয়েবল গুলোর নাম, এই ভেরিয়েবল গুলোর নামগুলো দেখেন একই রাখছি আমি। একই রাখার কারণ আমাকে এড মার্জ করতে গেলে এড কেসেস এর জন্য আমাকে ভেরিয়েবল গুলোর নাম একই রাখতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া ভাইয়া যদি ভ্যারিয়েবল ডিফারেন্ট হয় তাহলে কি মার্জ পসিবল না? আমি মনে হয় আপনার কথা বুঝতে পারিনি, আরেকবার বলবেন। ভাইয়া আমি বলতেছি যদি ভ্যারিয়েবল ডিফারেন্ট হয়, মানে একটা ডেটা সেটে আর দুইটা ডেটা সেটের যদি ভ্যারিয়েবল সেম না হয় তাহলে তো মার্জ হবে না। আচ্ছা, আমি যাচ্ছি, আমি এখনো মার্জ করার 3 ধরনের প্রসিডিউর আছে, আমি 3টা প্রসিডিউর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আমি এর পরের লেকচারে গেলে মানে এর পরের টপিকে গেলে আপনি বুঝে যাবেন আশা করি। আচ্ছা, আমরা এখানে এরপরে যেটা ছিল এটা আমাদের এড কেসেস এর জন্য। এড কেসেস এ বলছে যে আমাদের ভেরিয়েবলস গুলোর নাম ঠিক রাখতে হবে, নেম এন্ড ফরম্যাট। এরপরে হচ্ছে এড কেসেস অনলি হোয়েন ডেটা সেট হ্যাভ সিমিলার স্ট্রাকচার, সিমিলার স্ট্রাকচার থাকতে হবে। ওই যেটা বললাম যে একই হইতে হবে নাম। এন্ড মিসিং ভেরিয়েবলস থাকলে সেই জিনিসগুলো আগে থেকে রিমুভ করে নেওয়াটা বেটার, পরবর্তীতে রিমুভ করা যায়। ওকে, এরপরে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এডিং ভেরিয়েবলস টু মার্জ ডেটা সেট। আমরা একটু আগে এড কেসেস শিখছি, এবার আমরা ভেরিয়েবল সেট করা শিখবো। দ্যাট মিন্স এই সিনারিওটা হচ্ছে এরকম, ধরেন আপনি একটা গ্রামে এবার 25 জনের মধ্যে ডেটা কালেক্ট করে আনছেন। কি কি আনছেন? নাম জিজ্ঞাসা করছেন, এজ জিজ্ঞাসা করছেন, আবার ধরেন হচ্ছে জিজ্ঞাসা করছেন যে আপনাদের বাসায় কয়টা সন্তান আছে, এরকম কিছু জিজ্ঞাসা করে নিয়ে আসেন। এখন আপনার সুপারভাইজার আপনাকে বলতেছে জাস্ট 2 একটা প্রশ্ন করতো, আরো তো মানে ভেরিয়েবল আনলে ভালো হতো। তো কি ভেরিয়েবল? আরো কিছু প্রশ্ন করলে ভালো হতো। যেমন ধরেন হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে বলছে
আপনার সন্তানের বয়স কত, ধরেন আপনাকে এই প্রশ্নটা করতে বলছে। তো এখন যদি বলে আপনাকে যে আপনার সন্তানের বয়স কত, সে অবস্থা তাহলে আপনাকে কি করতে হবে, ওই ভেরিয়েবলটা পরবর্তীতে আবার যে ওই 25 জন মানুষকে জিজ্ঞাসা করে করে ডেটাটা কালেক্ট করতে হবে না। তো ধরেন আমাকে ওই ডেটাটা আবার এরকম জিজ্ঞাসা করে করে ডেটাটা কালেক্ট করতে হচ্ছে। তো এই ডেটাটা কালেক্ট করে আমি যখন নিয়ে আসবো মেইনলি, তখনই তো আমার হচ্ছে আবার নিউ ভেরিয়েবল চলে আসছে। এই যে নিউ ভেরিয়েবল চলে আসতেছে, তো এই জিনিসটা আমি এখন কিভাবে এড করব? আপনারা একটু আগে যেটা বলতেছিলেন যে আমার যদি নিউ ভেরিয়েবল চলে আসে তখন আমার কি হবে, এই যে দেখেন নিউ ভেরিয়েবল চলে আসছে না এখন। এই নিউ ভেরিয়েবল চলে আসলে আমরা কিভাবে ম্যানেজ করব এই জিনিসটা এখন দেখবো। ঠিক আছে, আপনাদেরকে সিনারিওটা বুঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা তাহলে ওই সিনারিওর দিকে যদি যাই, একটু ভিতরে ঢুকে ঢুকি। এখানে আমি যেটা এখানে জাস্ট ওই যে বলছি যে কম্বাইন ডাটা সেট বাই অ্যালাইনিং রোস এন্ড এডিং কলামস। দ্যাট মিন্স আমি এখানে কলাম এড করব, এটাই হচ্ছে আমার এখানে কাজ। ঠিক আছে, এরপরে যেটা কাজ সেটা হচ্ছে যে কলামগুলো আমি কিভাবে এড করব সেই জিনিসটা দেখাবো। ওকে, এখন আমি যদি দেখাই, এখানে আমি প্রসিডিউরটা দিয়ে রাখছি, আমি ডেটাতে যাব সেম ভাবে মার্চ পাইলেই যাব, বাট ওই জায়গায় আমি গেছিলাম এড কেসেসে, এখানে যাব আমি এড ভেরিয়েবল। তো ওই জিনিসটাতে আমি যেতে চাই তাহলে আমাকে এখানে যেতে হবে, এই যে প্রসিডিউরটা দেখাই দিয়ে রাখছি। তো এইখানে আমাকে যে প্রথমে একটু আমি জিনিসটা যদি আপনাদেরকে দেখাই দেই, এখানে একটা এক্সাম্পল হিসেবে রাখছি আমি, তাহলে আমি একটু এক্সেলে দেখাই। ধরেন আমি এডিং ভেরিয়েবলস করতে যাচ্ছি। এডিং ভেরিয়েবলস এর জন্য আমি প্রথমে ধরেন একজন মানুষকে জিজ্ঞাসা করছি আপনার আইডি কত, তারপরে জিজ্ঞাসা করছি আপনার হাইট কি, তারপরে জিজ্ঞাসা করছি আপনার ওয়েট কি। তো আইডি নিচ্ছি, হাইট নিচ্ছি, ওয়েট নিচ্ছি। কিছুক্ষণ পর আমার মনে হয়েছে যে না, আমার আরো ভেরিয়েবল আমি নিতে পারতাম, আরো প্রশ্ন করতে পারতাম। তো তারপরে আমি যে জিজ্ঞাসা করছি আপনার ব্লাড টাইপ কি, আমি ধরেন জিজ্ঞাসা করছি আপনার ব্লাড টাইপ কি, আপনি কোন সিটিতে বাস করেন, এই জিনিসটা আমি জিজ্ঞাসা করছি। তো যখন আমি এই দুইটা জিনিস জিজ্ঞাসা করছি তাহলে তারা আরো রেসপন্স করছে। এখানে দেখেন আইডিটা কিন্তু সেম আছে, জিনিসটা একটু বুঝেন, এখানে আইডিটা সেম। যেহেতু আইডিটা সেম, তাহলে এই জিনিসটাকে আমরা এখন যেটা করতে পারবো যে আমরা এখন এড করতে পারবো। আপনারা কি ভেরিয়েবলস এর নাম শুনছেন মনে হয়? দুইটা ভেরিয়েবলে, দুইটা ডেটা সেটে যে একটা ভেরিয়েবল ইউনিক হিসেবে কাজ করে সেটাকে আমরা কি ভেরিয়েবলস বলি। তো এই দুইটা ডেটা সেটকে আমরা যখন মার্জ করতে যাব, মার্জ করার জন্য আমাদের প্রসিডিউরটা হচ্ছে এরকম। আমি প্রথমে ডেটাসেট 3 টা ওপেন করে নিব, আমি ডেটাসেট 3 কে ডেটাসেট 4 এর সাথে মার্জ করব। ঠিক আছে, তো আমি প্রথমে ডেটাসেট 3 টা ওপেন করে নেই। এই যেটা হচ্ছে আমার ডেটাসেট 3 আমি ওপেন করে নিলাম। এখন আমি এটার সাথে ডেটাসেট 4 কে মার্জ করব। তো আমাকে প্রথমে ডেটাতে যেতে হবে, এরপরে যেতে হবে মার্জ ফাইল, এরপরে এড ভেরিয়েবল। আমি একটু আবার বলি, ডেটা, দেন মার্জ ফাইল, দেন এড ভেরিয়েবল। আমি যদি এড ভেরিয়েবলসে ক্লিক করি, তারপরে এখন দেখেন আমার এক্সিস্টিং ডেটা সেট দেখাচ্ছে, বাট আমি তো এটার সাথে করবো না, আমাকে এক্সটার্নাল ডেটা সেটের সাথে করতে হবে। মানে আমি ডেটা সেট এখন ওপেনই করি নাই। এখানে যাওয়ার পরে আমি যদি ব্রাউজে কোন ডেটা সেটের সাথে ওপেন করতে চাই, মানে মার্ক করতে চাইছি, আমি 4 নাম্বার ডেটা সেটের সাথে করতে চাই। তাহলে আমি 4 ক্লিক করলাম, দেন এখানে ওপেন দিয়ে দিলাম। দেন এখানে আমাকে 4 নাম্বার ডেটা সেটের সাথে মার্ক করার একটা অপশন দেখাচ্ছে, আমি এরপরে কন্টিনিউ করলাম। এখন এখানে আমাকে বলতেছে আপনি কি 1 টু 1 মার্ক করতে চান নাকি 1 টু মেনি করতে চান, মানে এই জিনিসগুলো এখানে আপনাকে দেখাচ্ছে। আমি মোটামুটি 1 টু 1 মার্ক করতে চাচ্ছি কি ভ্যালু এর আন্ডারে। কি ভ্যালু আমার কি, আমার এখানে আইডি নামে একটা ভেরিয়েবল ছিল যেটা আমার কি ভ্যালু। তো এরপরে আমি যদি এই যে আই কি ভেরিয়েবলটা আমি এখানে ডিক্লেয়ার করে দেওয়া আছে, আইডি হচ্ছে আমার এখানকার কি ভেরিয়েবল, দুটারই মিলে গেছে। নরমালি স্পেসেস অটোমেটিক্যালি নিয়ে নেয়, বাট যদি আপনার মনে হয় যে না আমাকে চেঞ্জ করতে হবে, আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে ওকে করে দিই যদি আমি, দেখেন আমার দুইটা ডেটা সেট কিভাবে মার্জ হয়ে গেছে। আমার দুইটা সেট ডেটা সেট দেখেন, একটু আগে আমার শুধু ছিল আইডি ছিল, হাইট ছিল, ওয়েট ছিল, দেখেন এখন আমার ব্লাড টাইপও চলে আসছে, সিটিও চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা দুইটা ডেটা সেটের মধ্যে এক্সট্রা ভেরিয়েবল এড করতে পারি, মানে একই মানুষকে যদি আলাদা আলাদা প্রশ্ন করি সেই ভেরিয়েবলটা এখানে আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল এড করার প্রসিডিউর। তো এইখানে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। পয়েন্টগুলো হচ্ছে এরকম, এখানে একটা আইডেন্টিফাইং মানে কলাম থাকতে হবে, যে কলামটা হচ্ছে আপনার কি ভেরিয়েবল হিসেবে কাজ করবে, দুইটাতে ইউনিক হতে হবে যেটাকে। তারপরে ডুপ্লিকেট কোনো আছে কিনা, বা মানে মিসম্যাচ করতেছে কিনা কিছু, বা এরকম কোনো আইডি আছে কিনা যে আইডিটা মিলতেছে না, এই জিনিসটা আপনাকে চেক করে নিতে হবে। কারণ মিসিং ভাই, ডাটা কি থাকলে ভেরিয়েবলটা বুঝি নাই, আবার একটু যদি বলতেন কি ভেরিয়েবল। আচ্ছা, কি ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটা ইউনিক। যেমন ধরেন আমি যদি জিজ্ঞাসা করি আপনার রেজিস্ট্রেশন নাম্বারের বিষয়ে,
তো রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমাদের সবারই মোটামুটি ইউনিক। ধরেন আপনার ইউনিভার্সিটিতে আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারগুলো চিন্তা করেন মিলান, তাহলে দেখবেন যে আপনাদের সবারই রেজিস্ট্রেশন নাম্বারগুলো ইউনিক। তো এই যে ইউনিক একটা আইডেন্টিফায়ার থাকতেছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের কি ভেরিয়েবল। মূলত দুইটা ডেটা সেটে একটা জিনিস থাকতেছে যেটা ফিক্সড। ঠিক আছে, এই জিনিসটার আন্ডারে যেমন ধরেন যদি আমি মোবাইল নাম্বারের রেসপেক্টে ডেটা কালেক্ট করি, ধরেন আমি একটা মোবাইল নাম্বার রাখছি, এই মোবাইলে আমি ওই মানুষটার ডেটা কালেক্ট করলাম। তো একই মোবাইল নাম্বার তো দুইজনের হইতে পারে না। তো এই যে যে মোবাইল নাম্বারটা কালেক্ট করলাম, সেই মোবাইল নাম্বারটা হচ্ছে এখানে আইডেন্টিফায়ার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে একই রেসপন্ডেন্স থেকে আপনি আবার যে ডেটাটা নিচ্ছেন এটা বুঝাইতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই একই রেসপন্স, এই জিনিসটাকে যে আমি মিলাইতে চাই মানে বুঝাইতে চাচ্ছি, একই রেসপন্স আমি কিভাবে বুঝবো, বোঝানোর জন্যই যে জিনিসটা আমি কালেক্ট করে রাখছি সেটা হচ্ছে আমার আইডি। মানে আমি যখন বলবো 1 নাম্বার আইডি, তখন আমি বুঝাচ্ছি ওই মানুষটাকে আমি মিন করতেছি, আমি অন্য অন্য মানুষকে মিন করতেছি না। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমার মনে হয় এতটুকু আপনারা বুঝতে পারছেন। এতটুকুর মধ্যে এখন যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন অ্যারাইজ করে, তাহলে আমার মনে হয় আপনারা ভাই আমার একটা প্রশ্ন, এটা জি হচ্ছে জি অবশ্যই। 1 to 1 তো আমাদের দেখালেন, 1 to many-টা করে দেখানো যাবে একটু? 1 2 মিনিটে মূলত আমি আজকে এক্সারসাইজে রাখছি। ও আমি আচ্ছা চাচ্ছি আচ্ছা, এটা করলে বেটার হয়। ওকে ওকে। আচ্ছা, আমি জাস্ট তারপর একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখি। 1 2 মিনিট বিষয়টা হচ্ছে এরকম, ধরেন দুইটা ডেটা সেটে, একটা ডেটা সেটে এরকম, আমি একটু জিনিস যদি বলি, এখানে কি হোয়াইট বোর্ড ওপেন করা যায়? আচ্ছা, এখন আমি যে মনে হচ্ছে যাচ্ছে না। আচ্ছা, আমি একটু জাস্ট আপনাদেরকে ধারণা দিই। ধরেন আমি এরকম হচ্ছে একটা জিনিসে আইডেন্টিফায়ার হিসেবে এরকম চিন্তা করতেছি যে আমি আমার ডিপার্টমেন্টের রেসপেক্টে যদি বলি, আমি বলতেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইএসআরটি ডিপার্টমেন্টে মানে ইনস্টিটিউটে গেলাম। তারপরে ধরেন বা এইভাবে যদি এভাবে বলি, ধরেন আমি হচ্ছে 4th ইয়ারে পড়াশোনা করছি, তাহলে আমি বলতে পারি 4th ইয়ারের 5 রোল, ধরেন সাপোজ কেউ একজন। তো 4th ইয়ারের 5 রোল, এখানে আমি দুইটা ইনফরমেশন কালেক্ট করতেছি, 4th ইয়ার একটা, 5 রোল একটা। এই যে দুইটা ভেরিয়েবল কালেক্ট করলাম, এটা কি একটার বেশি না? একটার বেশি দিয়ে আমি বুঝাইতেছি। আবার ধরেন আরেকটাতে আমি এরকম দুইটা কালেক্ট করে করতে পারি নাই, ওইটাতে জাস্ট আমি ডিরেক্টলি 1 2 3 4 5 এরকম রোল গুলো আমি কালেক্ট করছি, 5 রোল নিছি। তো দেখেন একটা ভেরিয়েবলের 5 রোল আরেকটা ভেরিয়েবলকে ওটাকে আইডেন্টিফাই করে বুঝাইতেছে যে আপনার হচ্ছে ক্লাস 4th ইয়ারের 5 রোল। তো এই যে দুইটা জিনিস কি একটা রেসপেক্টে দুইটা যখন হইতেছে। আবার ধরেন এরকম হইতে পারে যে আপনার একটা কি ভেরিয়েবল নাই, ওখানে দুইটা কি ভেরিয়েবল, যেমন আমি যদি রোল নাম্বার নিয়ে আবার যদি বলি, ধরেন আমি যদি বলি 5 রোল, এখন 5 রোল আপনি কিভাবে বুঝবেন এটা কোন ইয়ারের 5 রোল? 4th ইয়ারের 5 রোল নাকি 3rd ইয়ারের 5 রোল নাকি 2nd ইয়ারের 5 রোল? তো তখন আপনাকে আরেকটা ভেরিয়েবল মেনশন করতে হবে যে এই ডিপার্টমেন্টের 5, মানে সরি এই ইয়ারের 5 রোল, 3rd ইয়ারের অথবা 4th ইয়ারের 5 রোল। এরপরে আমি যদি এটা ডিপার্টমেন্টের বাইরে চলে আসি, তখন দেখবেন আপনাকে ডিপার্টমেন্ট বলে আরেকটা ভেরিয়েবল মেনশন করতে হবে যেটা আইএসআরটি 4th ইয়ারের 5 রোল। আবার এরকম হইতে পারে অন্য ডিপার্টমেন্টের, যে অন্য একটা ডিপার্টমেন্ট ধরেন কি বলে, একটা ডিপার্টমেন্টের নাম বললাম, এই ডিপার্টমেন্টের নামের পরে ওই যে 3rd ইয়ার ওইটার 5 রোল। তো এই জিনিসটা এখানে তিনটা ভেরিয়েবলের রেসপেক্টে ওটা মানে ইউনিক হয়ে যাচ্ছে। তার আগে পর্যন্ত এটা ইউনিক না, আমি শুধু 5 রোল বললে আমি বলতে পারবো না এটা কোন ভেরিয়েবলকে মিন করতেছে মিনলি। তো এই যে জিনিসগুলো নিয়ে চলে আসতেছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানকার কাজ, বুঝছেন? আমি কি বুঝাতে পারছি? ভাইয়া মনে হয় আমি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবো ভালো করে। হ্যাঁ, এটা আমিও আশা করি যে আপনাদের প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো আসলে। আচ্ছা, এরপরে আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিতেছি ক্লাসরুমে মেসেজে, আপনারা একটু কাইন্ডলি সেটা ফিল আপ করে ফেলবেন। আর আপনারা এই সময়টাতে আপনাদের কারোর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আপনাদের কোনো ধরনের প্রশ্ন আছে? এই যে যেমন আমি আপনাদেরকে যদি একটা জিনিস বলি, এই যে দেখেন আমি যে এই যে অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করতেছি, দেখবেন প্রত্যেকদিনই প্রায় একই রকম ফরম্যাট থাকতেছে, জাস্ট চেঞ্জ হচ্ছে যে আমি কোন ডেতে অ্যাটেন্ডেন্সটা নিতেছি। তো পরবর্তীতে আমার যখন কাজ করতে হবে তখন দেখবেন এই যে ধরেন 15 দিনের অ্যাটেন্ডেন্স আমি কালেক্ট করতেছি, এই 15 দিন অ্যাটেন্ডেন্সকে আমি এখানে যখন মার্জ করব তখন আমাকে কি করতে হবে, আমার জাস্ট একটা করে ভেরিয়েবল এড হবে, পার্সন কিন্তু সেম থাকতেছে, প্রত্যেকটা পার্সনেরই ডেটা থাকতেছে। তো এই জিনিসটা তখন আমাকে এড ভেরিয়েবলের আন্ডারে করে এসপিএস এ যদি করতে চাই আমি এড ভেরিয়েবল করব। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিনারিও। আমি কি বুঝাতে পারতেছি? আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমার মনে হয় এই জিনিসগুলোতে আপনাদের প্রশ্ন থাকা উচিত।
আপনাদের কি কারো কোনো প্রশ্ন নাই? আপনারা একদম টোটালি নিশ্চুপ হয়ে আছে। আচ্ছা, আপনারা কি সবাই বুঝছেন? এইটা তো অন্তত রেসপন্স করেন, হ্যান্ড রেজ করেন তো আপনারা কি আসলে বুঝছেন? আসলে ধরেন প্র্যাকটিস করার সময় বুঝতে পারবো যে আসলে আটকেতেছি কিনা বা বুঝতেছি কিনা। এখন তো যা দেখাইতেছে মনে হচ্ছে যে পারবো বা পারতেছি এরকম লাগতেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, মেইনলি ডিপেন্ড করতেছে হচ্ছে আমার ডেটা সেটটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য ইজিয়ার একটা ডেটা সেট রাখছি যেন আপনারা ইজিলি বুঝে যান। মানে আমি কিন্তু ডেটা সেটকে চাইলে অনেক কঠিন করতে পারতাম, কমপ্লেক্স করতে পারতাম, তো কমপ্লেক্স তো রিয়েল লাইফ হবে, আমরা রিয়েল লাইফ ডেটা নিয়ে তো কাজ করবোই পরবর্তীতে। এখন আমি আপাতত যত বেশি ইজিলি আপনাদেরকে বোঝানো সম্ভব আমি সেই জিনিসটাই করার চেষ্টা করছি। মানে আমি কঠিন জিনিসগুলো আমরা রিয়েল লাইফ ডেটা নিয়ে যখন কাজ করবো বা স্টেপ বাই স্টেপ যখন বাড়বে তখন আমরা আপাতত আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে ধরেন আমি যখন রিয়েল লাইফ ডেটা অ্যানালাইজ করতেছি তখন আমাকে হচ্ছে এরকম মার্চ করা লাগছে, তখন তো আমি ওইটাতে কাজ করবো। তো ওই মার্চ করাটার কি সিস্টেম এটা আমি এখন শিখতেছি mainly। মানে এখন আমি জাস্ট এক একটা আমি ধরুন ডেটা আপনাদেরকে দিয়ে দিতেছি, দেন আপনারা করতেছেন। আপনারা যখন রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাদেরকে কেউ ডেটা এইভাবে দিয়ে দিবে না, আপনাদেরকে ডেটাটা ভাবে চিন্তা করতে হবে আমি এখানে এড ভেরিয়েবল করব নাকি এড কেসেস করব নাকি অন্য কিছু করব, এই জিনিসটা তখন আপনাদেরকে চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা হয়তো বা সমস্যা যদি না হয়ে থাকে অ্যাটেন্ডেন্স ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন, আর আমরা হচ্ছে পরবর্তী টপিক গুলাতে যেতে পারি আমার মনে হয়। এরপরে আমাদের যেটা আছে হচ্ছে যে হ্যান্ডলিং আনপেয়ার্ড ভেরিয়েবল। এইবার ধরেন হচ্ছে এরকম একটু আগে আমি দুইটা কন্ডিশনের আন্ডারে দুইভাবে করছি, একটাতে ছিল হচ্ছে কি সেম ভেরিয়েবল থাকবে তাহলে আমরা এড কেসেস করতেছিলাম, আরেকটাতে করলাম কি আমাদের একটা সেম সরি একটা ভেরিয়েবল থাকবে যেই ভেরিয়েবলের ওগুলো সব ইউনিক হবে, ওই ইউনিকের আন্ডারে আমরা মিলাচ্ছিলাম যে এটার সাথে ওটা মিলাচ্ছিলাম। তো এরকম করে করে ওইটাতে গেছি, এটাতে আমরা করছি এড ভেরিয়েবল। তো এই দুইটা জিনিসের বাদ দিয়ে যেটা আমি বলি যেটা আমার এলোমেলো হয়ে যায়, আমার ভেরিয়েবল তো সমান না, আবার কোনো কি ভেরিয়েবলও নাই স্পেসিফিক ভাবে, হইতেই তো পারে এরকম। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারবো? একটু কমপ্লেক্স মনে হইতেছে আপনাদের কাছে, বাট আমি এখন পর্যন্ত আপনাদেরকে যা শিখাইছি তার মধ্যেই আছে। এখন এইটার জন্য আমি অলরেডি আপনাদেরকে ডেটা সেটটা দিয়ে দিছি এটার উপরে, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে কনসেপ্টটাও বলে দিব, বাট একটু মনোযোগ দিবেন কাইন্ডলি, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। একটা জিনিসই থাকবে সেটা হচ্ছে হ্যান্ডলিং আনপেয়ার্ড ভেরিয়েবলস, আপনারা কিভাবে দুইটাকে মার্ক করতে পারবেন সেটা। আমি এখন আপনাদেরকে বলতেছি ডিটেইলস, আমি আপনাদেরকে অলরেডি ডেটা সেট দিয়ে দিছি, ডেটা সেট 5 এন্ড ডেটা সেট 6 কে আমরা আনপেয়ার্ড ভেরিয়েবলস এর আন্ডারে ম্যানেজ করব। তো এখানে আমরা একটু বুঝাই দিতেছি আমি এটা কি আসলে। এখানে আমি ডেফিনেশনটা দিচ্ছি যে আমাদের যেটা যে একটা ডেটা সেটের কোনো কি ভেরিয়েবল স্পেসিফিক ভাবে থাকতেছে না বা ভেরিয়েবলস গুলো সেমও থাকতেছে না, এটা একটা জিনিস। তো এইটাকে আমরা এখানে এজ আর জেন্ডারের আন্ডারে এই দুটো জিনিসকে আমরা মার্চ করব। তো এই মার্চ করতে গেলে এখানে আমাদের যেটা রাখছি আমি সেটা হচ্ছে যে আমরা কি করতে পারি। প্রথমে আমরা মিসিং ভ্যালু থাকলে সেটাকে নিয়ে কোনো কাজ করতে হবে, আমাদের আমাদের প্রথম কাজ হচ্ছে এটা, আমি যখন মিসিং ভ্যালু পাই যাবো তখন আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে তারপরে যেটা করতে হবে এক্সক্লুড আনপেয়ার্ড ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আমার আনপেয়ার সেটাকে আমাকে এক্সক্লুড করে দিতে হবে, আনপেয়ার্ড ভেরিয়েবলটা আমার রাখা যাবে না মেইনলি। তাহলে এটা আমার কাজ হয়ে গেল। এরপরে এখানে আমি এখানে কিছু দেখাইছি যে কি কি চেক করতে হবে আমাদেরকে, চেক এন্ড আনচেক ভেরিয়েবলস, ইনক্লুড এন্ড এক্সক্লুড। এক্সক্লুড এন্ড ইনক্লুড করাটা আমাদের ঠিকমতো হচ্ছে কিনা এটাও চেক করে নিতে হবে। তারপরে আমাদের ডিফল্ট ভ্যালু যদি মার্চ করতে হয় বা অ্যাসাইন করতে হয় সেই জিনিসটাও আমাদের করে ফেলতে হবে। মিসিং এর জন্য যদি আমরা রিপ্লেস করতে হয়, আমরা রিপ্লেস করার কিছু জিনিস শিখছিলাম সেই জিনিসগুলো করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে দুইটা সিনারিও দিচ্ছি, এই দুইটা সিনারিওর আন্ডারে আপনারা ডেটা জেনারেট করে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আমি মূলত এখানকার যে এক্সপিরিয়েন্স গুলো মানে এক্সারসাইজের মতো করে কিছু দিয়ে রাখি এক্সাম্পল হিসেবে, সেই জিনিসগুলো মূলত আপনাদেরকে ডেটা ক্রিয়েট করে ডেটা নিজে কাজ করার মতো। বাট আমি যে অ্যাসাইনমেন্টটা দিছি সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আলাদা করে দিয়ে রাখতেছি আমি। ওকে, এরপরে হচ্ছে এখানে আমাদের যে এই যে আমরা মার্চ করলাম, এই মার্চ গুলোর মধ্যে কমন ইস্যু কি কি আছে এই জিনিসটা আমরা একটু আলোচনা করবো। এখানে চ্যালেঞ্জ কি কি আছে, যে ধর মিসম্যাচ হইতেছে তখন আমাদের কনসিস্টেন্সির একটা বিষয় থাকে, দেখা যায় কনসিস্টেন্সিটা কম বেশি হয়ে যেতে পারে। তো এই জিনিসটা নিয়ে আমাদের কাজ করা লাগবে। কনসিস্টেন্সি বলতে কি ধরেন আহ বিশ্বাসযোগ্যতার একটা বিষয় থাকে যে আমি যে আসলে এক নাম্বার ভেরিয়েবলের আন্ডারে ওটা আমি আনতেছি এটা কি আসলে ঠিক আনতেছি কিনা, বা এখানে আমি কোনো ভুল ভ্রান্তি করতেছি কিনা, এই জিনিসটা একটা আসে। ইনকনসিস্টেন্ট ডাটা ফরম্যাট, ধরেন আমি যে ডেটা ফরম্যাটটাতে কাজ করতে নিয়ে আসতেছি আগে যে ডেটা ফরম্যাট ছিল এখনকার ডেটা ফরম্যাটটা সেম আছে কিনা এই জিনিসটা একটা বিষয় চলে আসে। মানে সেম বলতে বুঝাচ্ছি আমি ধরেন আগে আপনি হচ্ছে ডেসিমালের পরে দুইটা ভ্যালু নিছেন, এখন আপনি ডেসিমালের পরে কোনো ভ্যালু নিতেছেন না। তো এই যে ফরম্যাট গুলো আপনাকে ঠিক করে নিতে হবে। তারপরে আপনার এখানে কোনো ডুপ্লিকেট আছে কিনা, ডুপ্লিকেট বলতে কি ধরেন আপনি একই মানুষকে দুইবার যা জিজ্ঞাসা করছেন তো ওইটা তো আপনার দুইটা ডাটা না, ওটা কিন্তু আপনার কাছে একটাই ডাটা। তো এই জিনিসটা হচ্ছে ডুপ্লিকেট আপনাকে নিয়ে খুঁজে বের করতে হবে। আবার মিসিং ডাটা থাকে, মিসিং ডাটা আপনাকে বের করতে হবে।
তো এখানে আমি আপনাদেরকে বেস্ট প্র্যাকটিসটা আমরা কখন করব, আমাদের মানে কোন উপায়ে গেলে আমাদের এই জিনিসটা বেস্ট হবে প্র্যাকটিস করাটা, মার্চ করার জন্য কি হবে, আমাদেরকে প্রথমে ক্লিন করে নিতে হবে ডাটা সেটটা। দেখেন মিসিং ভ্যালু থাকলে হয় রিপ্লেস করতে হবে, নাহলে ওটাকে এক্সকিউট করে দিতে হবে, প্রথম কাজ। এরপরে হচ্ছে আমাদেরকে মার্চ করার আগে দেখে নিতে হবে ডেটা সেট দুইটা কিভাবে রেডি আছে, মানে রেডি আছে কিনা এটা ওটা। তারপর হচ্ছে আমাদের যে মার্চ করার জন্য হচ্ছে আমরা যেটা রাখতেছি সেটাই রাখতে হবে। এন্ড এমন ভাবে করতে হবে যেন আমরা পরবর্তীতে চাইলেই ওটা আবার করতে পারি, কোনো ভুল হলে আমরা যেন ঠিক করতে পারি। তো আমি একটু যদি সামারি করি, আমরা এড কেসেস শিখছি। দ্যাট মিনস আমরা একই মানুষ একই এক গ্রামে গেছি, কিছু ভেরিয়েবলের আন্ডারে প্রশ্ন নিচ্ছি, পরে মনে হচ্ছে আমার আরো কিছু মানুষকে প্রশ্ন করা উচিত, দেন আমি আরো কিছু মানুষকে প্রশ্ন করছি, দেন ওই দুইটা ডেটা সেটকে আমি একখানে করছি, এটা হচ্ছে এডিং কেসেস। এডিং ভেরিয়েবলস হচ্ছে এরকম, ধরেন আমি কিছু প্রশ্ন করে আসছি কিছু মানুষকে, তারপর আমার মনে হয়েছে যে আমার আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, তো আমি ওই সেম মানুষদেরকে আবার কিছু প্রশ্ন করছি, এটা হচ্ছে আমার এডিং ভেরিয়েবল। এরপর হচ্ছে হ্যান্ডলিং আনপেয়ার্ড, এটা হচ্ছে মিসিং ডাটা থাকে, বা আমি একই মানুষকে যা জিজ্ঞাসা করতে পারিনি অন্য মানুষকে যা জিজ্ঞাসা করছি, এই সিচুয়েশন গুলো আমি কিভাবে ম্যানেজ করব, এই জিনিসটি হচ্ছে আমার এখানকার এটা। এরপরে আমি এখানে হ্যান্ডসিন অ্যাক্টিভিটি হিসেবে রাখছি, যেটা আমরা কিভাবে কি করলাম এই জিনিসগুলো রাখছি। আচ্ছা, আমি অনেক কিছু বলে ফেলছি আমার মনে হচ্ছে। আজকের ক্লাসটা আমি জানি না আপনাদের আপনাদের কাছে কতটা ইজি লাগতেছে, বাট আমার কাছে মনে হয়েছে আজকের ক্লাসটা আরো ইম্পর্টেন্ট। এন্ড আগামী দিনের ক্লাস মানে কালকে যে ক্লাসটা হবে, কালকে আবার রাত 9টায় ক্লাসটা হবে, তো এই ক্লাসটা আরো মানে ইম্পর্টেন্টের দিকে যাবে। মূলত এখন আমরা যত দিন আগাচ্ছি তত আমরা হচ্ছে মানে কাজের ভিতরে ঢুকছি, যেটা ক্লিনিং এর কিছু এই জিনিস আজকে যেটা দেখাইলাম মেইনলি, এটা কিন্তু একটা অ্যাডভান্স ওয়ার্কের মধ্যে পড়ে, এমন না যে বেসিক না। আজকের কাজটা কিন্তু অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল কাজ বা অ্যাডভান্স এসপিএসএস সফটওয়্যারের কাজ বলা যায়। মানে ডেটা মার্জিং নরমালি সচরাচর দেখা যায় আপনারা যখন গুগল ফর্ম থেকে ডেটা কালেক্ট করতেছেন তখন আপনাদের ডেটা রেডি হয়ে থাকে, তখন আপনাদের তেমন কিছু দরকার পড়বে না। বাট মানে অ্যাডভান্স যখন আপনি করবেন, ধরেন এইখানকার ডেটা বা ধরেন 2022 সালে ডেটা পাইছেন কিছু, 2023 সালের ডেটা, এই দুটো ডেটা সেটকে আপনারা মার্চ করতে হচ্ছে, এই সিচুয়েশন গুলোতে আপনাদেরকে এই জিনিসগুলো কাজে লাগবে। তো যাই হোক, আমার মনে হয় আপনারা কিছু প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমার মনে হয় প্রশ্নগুলো আমি নিতে পারি, আপনারা কাইন্ডলি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা অনেক কিছু করে ফেলছি। ভাইয়া আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওটা কি লার্জ ডাটা সেট নিয়ে নাকি ছোট না, ডেটা সেট? ছোট ডেটা সেট নিয়ে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা, একটু দেখেন আপনি এই যে এইটা আর এটা দেখেন, এখানে আইডি আছে 1, 2 আর 4, জেন্ডার নিচ্ছি, ইনকাম নিচ্ছি, কি কি ভেরিয়েবল নিচ্ছি, আইডি, জেন্ডার, ইনকাম। আর আমি কার সাথে মার্চ করবো, এটার সাথে। দেখেন এখানে আমি নিচ্ছি আইডি নিচ্ছি, এখানেও এখানেও এডুকেশন নিচ্ছি, এখানেও আমি এক্সপিরিয়েন্স নিচ্ছি, ঠিক আছে। বাট পার্থক্যটা কি করছি আমি এখানে, দেখেন এখানকার আইডিটা দেখেন আমার, এখানকার আইডি হচ্ছে 2, 3, 4, আর যার সাথে আমি মার্চ করব সেটা হচ্ছে 1, 2, 4। দ্যাট মিনস মাত্র 2 আর 4টা মিলতেছে, বাট ওয়ানটা মিলতেছে না, সরি টুটাই শুধু মিলতেছে, এখানে 2, 3, 5 আর এখানে হচ্ছে 1, 2, 4। যেহেতু শুধুমাত্র টু মিলতেছে আর কিছু মিলতেছে না, তো এই টাইম গুলোতে আপনাকে কি করতে হবে, মানে কোন সিচুয়েশন চিন্তা করে আপনি কপি করে দিবেন আমি চাচ্ছি না সেটা। মূলত আমি, আচ্ছা আপনারা যে করবেন যে প্রসিডিউরটা করবেন, আমি বলি কিভাবে আপনারা এটা সাবমিট করবেন এটা একটু বলে দিই। এই কাজটা আপনারা মার্চ করবেন, মার্চ করার পরে নিচে মার্চ করার পরে যেটা আসবে আউটপুটটা কপি করবেন, কপি করে আপনার ওয়ার্ডে নিয়ে যেতে পারেন। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে সেই জিনিসটা হচ্ছে আমাকে আপনারা টাইপ করে মানে টাইপ করে দিতে পারেন, বা যেভাবে হোক আপনারা দিবেন যে আপনারা কোন প্রসিডিউর ফলো করছেন, দ্যাট মিনস আপনারা কোথায় কোথায় গেছেন। যেমন আমি একটু আগের গুলাতে যেভাবে বলতেছিলাম যে ডেটাতে যাব, ডেটার পরে হচ্ছে এখানে মার্চ ডেটাতে যাব, তারপরে এফকেসিএস বা এড ভেরিয়েবলসে যাব, এই যে প্রসিডিউর গুলো, এই প্রসিডিউর গুলো আপনারা আপনাদের মতো করে ডিটেলসে ব্যাখ্যা করে আমাকে দিবেন, ঠিক আছে। তাহলে আমি ওইটার উপরে জাজ করার ট্রাই করবো যে আপনারা আসলে কতটুকু আজকের ক্লাসটা বুঝতেছেন মেইনলি। আমি কি বুঝাতে পারছি কিভাবে করতে হবে আপনাদেরকে? জি ভাইয়া। আচ্ছা, এর পাশাপাশি আহ, এটা করবেন। আর আমি যে হচ্ছে এই যে স্লাইডের মধ্যে কিছু প্র্যাকটিস করার মতো করে কিছু কনসেপ্ট দিয়ে রাখছি আপনাদেরকে, মূলত সেই কনসেপ্টের উপর বেস করে আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এটা আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। আমি প্রত্যেকটা স্লাইডে এরকম কিছু না কিছু প্র্যাকটিস রাখার চেষ্টা করছি, মেইনলি আপনাদের প্র্যাকটিস বাড়ানোর জন্য, ঠিক আছে। তারপরে আপনাদের যদি মনে হয় কোনো জিনিস আপনারা বুঝতে পারতেছেন না, কাইন্ডলি আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি আপু বলেন। হ্যান্ড রেজ করছেন মাসুম আপু, জি। আমার হচ্ছে অ্যাপসটা ইনস্টল করব কিভাবে, এটা একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা
আচ্ছা, আমি আপনাকে হচ্ছে এখন দেখা দিতেছি। তাহলে আমার মনে হয় আমার ক্লাস শেষ করে ফেলছি অলরেডি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি জাস্ট আপুকে হচ্ছে দেখাই দিই, কোন প্রসিডিউর ফলো করে আমরা হচ্ছে অ্যাপটা ইনস্টল করবো। আমার কাছে অ্যাপটা নাই। আমার একটা প্রশ্ন ছিল জি জি জি, অবশ্যই আপু। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে আজকে ক্লাস রিলেটেড না, তবে আর কি মানে একটু এই রিলেটেড, মানে রিসার্চেরই আর কি। আমি কি ভাই করতে পারি প্রশ্নটা? জি আপু, অবশ্যই বলেন। ভাইয়া আমার